नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर संगे शेयर करब खूबई टेस्टी और हेल्दी काँचकलार एकटा नास्ता रेसिपि जा हालका फुलका कोनो खिदे पेले किंबा जारा आलू खेते पछंद करे ना अथवा जारा डायबेटिक तादेर जोन्नो एटा किन्तु खूबई आइडियाल। एटा बानानो खूबई सहज और उपकरण लागे खूबई सामान्य। चलुन ताहले देरी ना करे शुरू करा जाक। प्रथमेई आमी पैने दिए दिलाम 2 टीस्पुन सादा तेल और एर मध्य दिए दिलाम हाफ टीस्पुन कालो सर्षे और हाफ टीस्पुन मतो गोटा जिरे। एखन फोड़नटाके जस्ट कयेक सेकेंड फ्राई करे नेब। फोड़न थेके एकटा सुंदर गन्ध बेरिये गेछे। एबार एर मध्य दिए दिচ্ছি दुटो काँचा लंका और हाफ टीस्पुन ग्रेट करे राखा आदा। एटाके आमी तेलेर संगे एकटू नाड़ाचाड़ा करे नेब। मीडियम फ्लेमे आदाटाके कयेक सेकेंड नाड़ाचाड़ा करे नेবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে জল। এখানে জলের পরিমাণটা যে কোনো কাপ বা বাটির মেজারমেন্ট করেই দেবেন, সেটা কেন একটু পরে বলে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে জলটা একটা ফুট আসা অবধি অপেক্ষা করব। এরই মাঝে দেখুন আমি এখানে 3টে কাঁচকলা নিয়ে নিয়েছি। প্রথমে কাঁচকলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। খেয়াল রাখবেন যাতে সবুজ অংশগুলো না থাকে, সেই জন্য একটু পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। কাঁচকলায় যেহেতু আয়রন থাকে, এই কাজটা যদি আমি আগে থেকে করতাম তাহলে এটা কালো হয়ে যেত। সেই কারণে আমি জলটা বসিয়ে দিয়ে এই কাজটা করে নিচ্ছি। কাঁচকলাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে গ্রেট করে নেব। এদিকে দেখুন জলটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য একটু চিলি ফ্লেক্স আর ধনেপাতা দিয়ে জলের সাথে ভালো করে মিক্স করে নেব। এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু কম বা বেশি করে নিতে পারেন। এবারে দিয়ে দিলাম গ্রেট করে রাখা কাঁচকলা আর একটু ভাজা মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। কাঁচকলা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জাস্ট একটা বয়েল আসা অবধি এটা কুক করে নিতে হবে। যেই কাপটা মেপে আমি জল নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি এখানে সুজিটা দিয়ে দিলাম 1 কাপের একটু কম। আপনারা যদি 2 কাপ জল দেন সেক্ষেত্রে 1 কাপ সুজি দেবেন। এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না এটা একটা ডোয়ের আকারে চলে আসছে। আর এর মধ্যে যেন কোনো দানা বা গুটলি না থেকে যায় সেই জন্য স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে এপাশ ওপাশ করে এটাকে লাগাতার এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। সুজি কিন্তু খুব তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করে নেয় আর ফুলে যায়। দেখুন সুজিটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছে আর প্যান থেকে ছেড়ে আসছে। এখন এটাকে জাস্ট আর কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকলে এটা রেডি হয়ে যাবে। এটা কুক হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, জাস্ট 4 থেকে 5 মিনিট মতো হয়েছে। দেখুন এটা পুরোপুরি ডোয়ের ফর্মে চলে এসেছে। এবারে এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। যে কোনো ছোটোখাটো পার্টিতে কিংবা দেখবেন হঠাৎ হঠাৎ বাচ্চাদের খিদে পেয়ে যায়, সেক্ষেত্রে এটা কিন্তু খুব আইডিয়াল একটা স্ন্যাক্স। কারণ কি এটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। হালকা গরম থাকা অবস্থাতে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এটা মাখার আগে আমি হাতে জাস্ট একটু তেল রাব করে নিলাম। এবার এটাকে সিলিন্ড্রিক্যাল আকারে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে গোলও করতে পারেন, আবার প্যারার আকারেও রাখতে পারেন। ও এখানে আরেকটা কথা বলে দিই, এটাকে এইভাবে 2 দিন এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন আর আপনাদের সুবিধা মতো এটা ফ্রাই করতে পারেন। তাহলে কত সুবিধা দেখুন, যখনই খিদে পাবে আপনি ফ্রাই করে এটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবেন। দেখুন আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ফ্রাই করার জন্য আমি প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এগুলো একে একে ছাড়তে থাকবো। আর এগুলোকে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখা থাকবে। নিচের পোর্শনটা যতক্ষণ না কুক হচ্ছে ততক্ষণ অবধি এগুলোকে হাত লাগানো যাবে না, আর গ্যাসের ফ্লেমটাও এই সময় হাইতে রেখে দিতে হবে। এবারে দেখুন এগুলোকে আমি একটু আস্তে আস্তে উল্টে পাল্টে দেবো আর গ্যাসের ফ্লেমটাও এই সময় একটু কমিয়ে দেবো। যেহেতু এটা কাঁচা কলা তাই এটার কালার আসতে কিন্তু একটু টাইম লাগবে, তাই হাতে সময় নিয়েই এটাকে ফ্রাই করতে হবে। কাঁচকলা দিয়ে আপনারা অনেক রকমের তরকারি, পকোড়া, চিপস অনেক কিছুই হয়তো বানিয়েছেন। এইভাবে কাঁচকলার নাস্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা ভেতর থেকে যতটা সফট, উপর থেকে কিন্তু দারুণ ক্রিস্পি হয় আর খেতে খুবই টেস্টি লাগে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। দেখুন 7-8 মিনিট মতো হয়ে গেছে,
তো এটার কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি একে একে তুলে নেব। রেডি হয়ে গেল আমার আজকের কাঁচকলার নাস্তা। এবার গরম গরম সার্ভ করুন সসের সাথে। এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।